লাতিন অঞ্চলের নৈসর্গিক এক দ্বীপ ইলহা দা কুইমাদা গ্রান্ডে। এর নামটি যেমন অদ্ভুত, তেমনি এই দ্বীপ নিয়ে রয়েছে অপার রহস্য। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে দ্বীপটি। ব্রাজিলের সাও পাওলো থেকে ৩৩ কিলোমিটার দূরে দ্বীপটির অবস্থান। দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়। গোটা বিশ্বে এই দ্বীপটি পরিচিতি পেয়েছে স্নেক আইল্যান্ড বা স্বর্ণদ্বীপ হিসেবে। এ কারণেই এই দ্বীপে কেউ পা রাখার সাহস দেখায় না। ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রাজিলের মানুষের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে যে এই দ্বীপে গেলে জীবন্ত কেউ ফিরে আসে না। এ নিয়ে প্রচুর গল্প প্রচলিত রয়েছে। তবে এই দ্বীপে কোথা থেকে এলো এত সাপ? শোনা যায় জলদস্যুরা লুট করা স্বর্ণ এই দ্বীপে লুকিয়ে রাখত। কেউ যাতে সেগুলো হাতিয়ে নিতে না পারে সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ নিয়ে এসে দ্বীপে ছেড়ে দেয় তারা। সেই স্বর্ণের লোভে বারে বারেই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তাদের কেউই আর ফিরে আসেনি। তারপর সেই সাপের বংশ বাড়তে থাকে। কয়েকটি সাপ থেকে হাজার হাজার সাপে ভরে যায় দ্বীপটি। খোঁজ নিয়ে দেখা গেছে ওই সাপ গোল্ডেন ল্যান্সহেড, যা বিশ্বের অন্যতম বিষধর সাপ। সাপের সংখ্যা এত বেড়েছে যে প্রতি ১ বর্গমিটারে একটি করে সাপ রয়েছে। এই কারণে এটিকে স্নেক আইল্যান্ড বলা হয়। গোল্ডেন ল্যান্সহেড ছাড়াও পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলোর হাজার হাজার সংখ্যা এই দ্বীপে রয়েছে। তবে পিট ভাইপার বা গোল্ডেন ল্যান্সহেড সাপের প্রধান আবাসস্থল এই দ্বীপে। অন্যান্য বিষধর সাপ থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। এই প্রজাতির সাপ দেখতে উজ্জ্বল হলুদা বা বাদামি রঙের। প্রায় ৪,৩০,০০০ বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে ৪,৩০,০০০ সাপ রয়েছে। হাজার হাজার পিট ফাইবার থাকা এই দ্বীপে স্থলচর প্রাণী একেবারেই নেই বললেই চলে। এসব সাপ আকাশে উড়ন্ত পাখিকেও ছোঁ মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করতে পারে। এছাড়াও টিকটিকি এবং অন্যান্য সাপও আছে এদের খাদ্য তালিকায়। বিরল প্রজাতির গোল্ডেন ল্যান্সহেড সর্বোচ্চ ২০ ইঞ্চি লম্বা হয়, যাদের মূল খাবারই পাখি। এদের বিষ এতটাই মারাত্মক যে এতে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায়। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল ১৯০৯ সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তনের আগ পর্যন্ত ২-১ জনের বসবাস। তারপর থেকেই একেবারেই জনমানব শূন্য এই দ্বীপ।